আজকে রবিবারে বিকেলটা বেশ ভালোই কাটলো। তো বিকেলে বোনের বাড়িতে একটু রাখা হয়েছিল পূজা পাঠ। এখানে আবার মেয়েরাই সমস্ত কিছু করে, মহিলা গ্রুপ আছে, তারাই তাদের সমস্ত সরঞ্জাম রাখে, ঢোলক তবলা সমস্ত কিছু, আর বেশ গুছিয়ে পূজা পাঠ কীর্তন করে। আমাদের ওখানে যেমন ছেলেরা করে, এখানে আবার উল্টো, এখানে মেয়েদের মানে সমস্ত লিডারশিপ চলে আর মেয়েরাই সমস্তটা গুছিয়ে করে, ছেলেদের কোনো ব্যাপার থাকে না। তো এটা সত্যি আমার কাছে একটা নতুনত্ব, আমার খুব ভালো লাগে, আর আমিও এতে যোগদান করেছি। মা ছোটোবেলায় খঞ্জনি দিত বাজাতে, তো ছোটোবেলায় তো অনেক বাজিয়েছি, তারপরে বড় হয়ে আর সময় বা সুযোগ হয়নি। ভাবলাম বড় হয়ে খঞ্জন বাজানো এটা তো মেয়েদের কাজ নয়। তারপরে যখন এখানে আসলাম তখন দেখলাম না, আমার মা তো ঠিকই দিয়েছে, ছোটোতে খঞ্জন বাজানো যে শিখিয়েছিল সেটা ভুল কিছু নয়। এখানে তো মেয়েরা খঞ্জনি কি তবলা ঢোলক সমস্ত কিছু বাজিয়ে কীর্তন করে। তো সেই জন্যই আমি সেটা আবারও হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। আর মায়ের সেই ছোটোবেলার যে মায়ের একটা আক্ষেপ ছিল যে আমার ছেলে না হলেও খঞ্জন বাজাবে আমার মেয়ে, তো সেটা মনে পড়ে গেল। আর সেই যতক্ষণ আমি ছিলাম ওখানে ততক্ষণই আমি এই খঞ্জনিটা বাজিয়েছি, আর মায়ের কথা মনে পড়েছে। সত্যি একটা